হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমার শুরু করলাম একটি নতুন ব্লগ। তো সবাই ভালো আছেন আশা করি, আর সুস্থ আছেন। তো যাই হোক, আমি এই জিনিসগুলো সব কিছু বাজার নিয়ে এসেছি। আজকে সকাল সকাল বাজার নিয়ে বসে গেছি আমি গোছানোর জন্য। প্রথমে আগে গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না করা যাবে। আর আজকে আমার ছুটি আছে, তাই জন্য অত হড়বড়ানির কিচ্ছু নেই। তো যাই হোক, আমি সব জিনিসপত্রগুলো প্লাস্টিকে করে রাখি ফ্রিজে। কারণ এমনি যদি ফ্রিজে রাখি, মানে রেখে দেখেছি আর কি, যদি রাখি তাহলে দেখি একটু শুকিয়ে শুকিয়ে যায়। কিন্তু প্লাস্টিকের ভেতরে যদি রাখি, একদম কিন্তু শোকায় না, যেরকম মানে টাটকা দেখতে হয় সেরকমই থাকে। আমি সত্যি বলছি, আপনারাও করে দেখতে পারেন। তো আমি এরকমভাবে ফ্রিজে রেখে দিই। আর তাহলে বেশি নষ্ট হয় না। আর কালকের পরশু করলে ঠিকঠাক থাকে। আর একদম বেশি দিন থাকলে কি ঠিকঠাক থাকবে? থাকবে না কখনোই। ফ্রিজেও কিন্তু থাকে না, যাই বলেন আর তাই বলেন। আর এই যে ছেলেকে একটু পড়তে বসানোর জন্য বসে গেছি বইপত্র নিয়ে, ওগুলো পড়িয়ে নেব একটু, তারপরে কাজকর্ম শুরু করব। তো ছেলেকে ডাকছি, এই যে আয় একটু পড়িয়ে নি, আর এই যে ছেলে এসছে। তো যাই হোক, পশু কুকুর পড়তে বললে কি কারুর ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, পড়তেই হবে। ওরা ভাবে হয়তো। তো যাই হোক, ওকে পড়িয়ে নিয়েছি। তারপরে আমি সবজি কাটতে চলে এসেছি। এই যে বার করেছি বাঁধাকপি, আগের একটু ছিল, ওই বাঁধাকপিটা বার করেছি। আর এই শাক ভাজা করব। আর বেগুন দিয়ে দেখি কি করব, ভাজা না হলে পোড়া। আর আমি মাছ করব। তো ওই জন্য আমি প্রথমে বাঁধাকপিটা কেটে নেব। আর বুটিনে কাটতেই আমার ভালো লাগে। ছুরিতে কাটতে পারি না একদম এরকম নয়, বাট আমার সুবিধা হয় বুটিনেই। কারণ আমরা ছোটোর থেকে এটাতেই অভ্যস্ত। আর মানুষ তো সবই করতে পারে, অভ্যাস করলেই হলো। তাই ছুরিতে কাটা হয় না, আমি কাটিও না, সেই জন্য আর কি। তো কখনো কখনো পেঁয়াজ টিয়াজ কাটলে পারি না এরকম নয়। বাট আমার যদি বুটিন দেয় কেউ, তাহলে আমার খুব খুশি হয়ে যায়, মানে কাটতেও ভালো লাগে। তো সেই জন্য বাঁধাকপিটা কেটে নিলাম। এবারে মটরশুঁটি কটা ছাড়িয়ে নেব। আর এগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে, একবার সিটি দিয়ে দেবো, তারপরে রান্না বসাবো। আর এইদিকে আমি কাল্লা কেটে নিয়েছি, ভাজবো। আর এই যে শাকটা কেটে নিয়েছি, ভাজবো। আর এখানে মাছটা আছে, মাছটার হলুদ পরে মাখছি, তারপরে ঝোল করব। তো যাই হোক, আমি এদিকে রান্না করা বসিয়েই দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে, পেঁয়াজ রসুন ভেজে আমি শাকটা বানিয়ে নেবো প্রথমে। আমি এমনি করেই শাক বানাই আর কি, এই শাকগুলো মেথি শাক এটাকে বলে। তো এরকম করে শাকটা বানিয়ে নেব, ভাজা হয়ে গেলে শাক রেখে দিয়ে বাকি কাজগুলো করব। তো যাই বলছিলাম, ছেলেদেরকে পড়াশোনা করা, বাচ্চা বয়সটাই ওরকম, ওদেরকে পড়াশোনা করানো অত সহজ নয়। যদি ঘরে কেউ না বসে, একদম বসতে চায় না, আর ও তো ওর পাপার কাছে একদমই বসতে চায় না, সেই আমার মানে উপর ভরসা আর কি। তো যাই হোক, যেটুকু পারি পড়াই, বেশি চাপটা আমিও দিই না। তো যতটুকু মনে হয় পড়িয়ে দিই, সত্যি কথা। আর এদিকে রান্নাবান্না করে নিয়েছি। আর প্রতিদিন আমি পড়তে বসাতে পারি না, কারণ মানে একটা টাইমে পারি না হয়তো। কারণ আমার ডিউটিটা তো ওরকম নয়, সকাল বিকাল সব কিছু ভাগ করে, নাইটও ভাগ করে। সেই জন্য একটু অসুবিধা হয়। দেখি একটা মাস্টার রাখবো ভাবছি, যাতে ওকে রেগুলার একটু পড়াশোনাটা ঠিকঠাক হয়। যাই হোক, গল্প করতে করতে আমার প্রায় রান্না হয়েই গেল। কাল্লা ভাজা, বাঁধাকপি, আর এদিকে শাক ভাজা, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো এই দেখুন, হয়েই গেল প্রায়। বাই বাই সবাইকে, পরে আবার